नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजके आमी आपनादेर निरामिष भेज मोमो तैरी करे देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। आर जारा नतुन बंधुरा एखन पर्यन्त आमार चैनेलटिके साबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध, प्लिज आमार चैनेलटिके साबस्क्राइब करे दिये आमार पाशे थाकबेन। निरामिष भेज मोमो तैरी करार जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देब। निरामिष भेज मोमो तैरी करार जोन्नो एखाने आमी बाँधाकपि एकदम कुचि कुचि करे केटे नियेछि, माझखानेर अंशटा आदा कुचि, काँचा लंका कुचि, धनेपाता कुचि, एक लेबू नियेछि, पाति लेबू, और एखाने नियेछि गाजर एकदम ग्रेट करे कुचि कुचि करे नियेछि। एखाने आमी किछु टमेटो नियेछि 500 मतो, एई टमेटोटा चाटनी करब। और एखाने 3টে शुकनो लंका नियेछि, और एखाने आमी 300 मतो मयदा नियेछि। बंधुरा प्रथमे आमी मयदाटा एकटुखानि मयाम दिये नेब। एर मध्य दिए देव हाफ चामचेर मतो लवण और दिए देव सामान्य सादा तेल। एरपर भालो करे लवण और सादा तेलटा एकटुखानी मिशिए नेब। एरपर अल्प अल्प करे जल दिए मयदाटा आमी मेखे नेब। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব নরম করলে হবে না। ময়দাটা মাখা হয়ে গেছে, এরপর সাদা তেল উপর দিয়ে মেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়ে মোমোর পুরটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা কুচি, আদাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা গাজর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি দিয়ে এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই কমে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে আর ধনে গুঁড়ো 2 চামচের মতো, তারপরে দিয়ে দিলাম পাতিলেবুর রস আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতো সয়া সস। নাড়াচাড়া করে সব কিছু ভালো করে দেখুন কত সুন্দর একটা আমার পুর তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, তারপরে মেলে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন আগে থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ করার জন্য টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এরপর আমি একটা একটা করে লেচি তৈরি করে নেব। একটা লেচি গুলি করে নিয়েছি, এরপর আমি একটুখানি ময়দা লাগিয়ে বেলনা দিয়ে কিন্তু বেলে নেব লুচির মতো করে। আর আজকের মোমোগুলো একটু বড় বড় করব বন্ধুরা। তো এখানে বেলে নিয়েছি, এরপর দিয়ে দেব বেশি করে পুর। তো পুরটা দিয়েছি, এরপর আমি হাতের মধ্যে তুলে নেব। তো আর একটু পুর দেব বন্ধুরা, কারণ পুর যত বেশি হবে মোমোটা খেতে ততটাই ভালো লাগবে। এরপর একটা ডিজাইন আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি খুব একটা ভালো মোমো ডিজাইন করতে পারি না, তবু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আর এই ডিজাইনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন খুব তাড়াতাড়ি করতে পারছি না, আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখুন একটা ডিজাইন হয়ে গেল, আর এই ডিজাইনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আর একটা মোমো ডিজাইন ওটাই আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর নিরামিষ মোমো খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে, আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে। যারা পেঁয়াজ রসুন খায় না কিংবা চিকেন খায় না তারা এইভাবে নিরামিষ মোমো তৈরি করে নিতে পারো। এখানে আমার এক থালা মোমো তৈরি করা হয়ে গেছে, 3 রকমের ডিজাইন। তারপরে দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাটনি করার জন্য। একটা প্লেটে তুলে নিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে। টমেটো খোসাগুলো ছাড়িয়ে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে পেস্ট করা টমেটোগুলো দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আর 1 চামচের মতো লবণ দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই কমে গেছে, আর এই টমেটো চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর একটা জলের হাঁড়ি বসিয়ে দিলাম উনুনের মধ্যে, আর এদিকে কিন্তু জলও গরম হয়ে গেছে। তারপর একটা ফুটোফুটি থালার মধ্যে সাদা তেল মেখে আগে থেকে রেখেছিলাম, সেই থালাটা হাঁড়ির ওপরে দিয়ে দিলাম। এরপর একটা একটা করে মোমো স্টিম করার জন্য সেই থালার ওপরে দিয়ে দেব। আর একবারে আমি সবগুলো দেব না, দুইবারে করব। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো মোমোগুলো স্টিম করে নেব।
7 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছে, আর মোমোগুলো কিন্তু কত সুন্দর একদম স্টিম হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে তুলে নেব চামচ দিয়ে, যেহেতু মোমোগুলো ভীষণ গরম, হাত দিয়ে তোলা যাচ্ছে না। আর কত সুন্দর হয়েছে মোমোগুলো। আর একইভাবে আবার এই মোমোগুলো স্টিম করে নেব আমি। তো এক এক করে আমার সব মোমোগুলো কিন্তু স্টিম করা হয়ে গেছে, আর থালায় তুলে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে মোমোগুলো বন্ধুরা, আপনাদের কি বলবো। আর চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা মোমো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে পুরে ভর্তি, আর চাটনির সঙ্গে ঠেকিয়ে খেতে এত ভালো লাগে নিরামিষ মোমো বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এই যে বন্ধুরা, আমার মেয়ে আর এই বুনুটাকে খেতে দিয়েছে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে নিরামিষ ভেজ মোমো। খামুন নেই, কেমন হয়েছে সোনা? খুব টেস্টি। আগে খাও, ভালো করে খাও, নাহলে কি করে বুঝবে টেস্টি হয়েছে। টেস্টি, একটু ঝাল ঝাল হয়েছে না? খুব টেস্টি। চাটনির সঙ্গে একটু করে ঠেকাও, চাটনির সঙ্গে ঠেকাও আর খাও। চাটনিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা, একটু ঝাল ঝাল হয়েছে। তো ওরা ছোট, তো ওদের তো একটু ঝাল লাগবে। তো অল্প অল্প করে খা, আমি জল দেবো তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা, খাও। তো বন্ধুরা, আজকের মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যেখানে থালায় আরও আছে, ওদেরকে আমি দুটো দুটো করে দিয়েছি, ওরা খাক, ওদেরকে আমি পরে দেবো আবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।